হরি বল, রাধে রাধে। আপনারা যারা গীতা পড়ছেন বা পড়বেন বলে ভাবছেন কিন্তু খুব ভয় পাচ্ছেন যে গীতা পড়লে ভুল উচ্চারণ হলে আমাদের অনেক অপরাধ হবে, ক্ষয়ক্ষতি হতে পারে, এইসব ভেবে ভয় পাচ্ছেন, তাদের ক্ষেত্রে শাস্ত্রসম্মতভাবে আমি কিছু কথা বলবো। এই হলো শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ। এটি প্রতিষ্ঠাতা, আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা প্রভুপাদ এটি ব্যাখ্যা করেছেন। এত সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে অ আ ক খ যে পড়তে পারে সেই এই গীতাটি পড়তে পারবে, কোনো অসুবিধা নেই এই গীতা পড়ার ক্ষেত্রে। এবারে বলি যে আমরা যখন প্রথম কথা বলতে শিখি সব কিছু উচ্চারণ ঠিকঠাক করে করতে পারি না, মাকে মা বলতে পারি না, বাবাকে বাবা বলতে পারি না, ভুলভাল উচ্চারণ আমাদের মধ্যে থাকে। তাতে কিন্তু আমাদের বাবা মা অত্যন্ত প্রসন্ন হন, কখনোই আমাদের ওপরে রাগান্বিত হন না। ঠিক ভগবান তেমনই আমাদের পিতামাতা। তা আমাদের যখন এই ভুল উচ্চারণ উনি দেখেন অত্যন্ত প্রসন্ন হন যে আমার বাচ্চা চেষ্টা করছে, বাবা বলার চেষ্টা করছে, মা বলার চেষ্টা করছে। অর্থাৎ এই যে গীতার কথা, সেটাই তো হচ্ছে ভগবানের কথা। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন সেটি হলো গীতা। অর্জুনকে জ্ঞান দেবার কোনো দরকার ছিল না, অর্জুন ছিলেন মহান জ্ঞানী। কিন্তু অর্জুনকে লক্ষ্য করে, যেহেতু অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের পিসির ছেলে, আবার তিনি তার সঙ্গে বন্ধুর মতো মিশতেন, তাই তিনি তাকেই সিলেকশন করেছিলেন যে গীতার জ্ঞান দেবার জন্য। তা তাদেরকে লক্ষ্য করে আমাদের মতো এই কলিহত জীবকেই তিনি এই গীতার জ্ঞান দিয়েছেন। প্রত্যহ একটি করে শ্লোক পড়ুন, চাপ নেবার কোনো দরকার নেই। আপনারা হয়তো ভয় পাবেন যে গীতা পড়তে গেলে অনেক নিয়ম কারণ পালন করতে হয়। কিছু নিয়ম কারণ পালন করতে নেই, কোনো কিছুর অসুবিধা নেই। আপনি স্নান সেরে আসবেন, এসে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওং নমো ভগবতে বাসুদেবায় 3 বার বলবেন, বলে একটি করে শ্লোক খুলবেন আর অধ্যয়ন করবেন। যেমন ধরুন, আমি একটি শ্লোক আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথম শ্লোকটি, ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। আচ্ছা, আপনারা ঘড়িটা দেখুন তো যে কতক্ষণ লাগলো আমার এই শ্লোকটা বলতে। একটি করে শ্লোক পড়ুন, তাতে যদি উচ্চারণ আপনাদের ভুলও হন, ভগবান বলছেন আমি তার প্রতি প্রসন্ন হই, কোনো ভুলত্রুটি নেই। আর অপরাধের কথা তো বলাই বাহুল্য, যেখানে ভগবান প্রসন্ন হন সেখানে কি কোনো অপরাধ হতে পারে? প্রত্যহ গীতা অধ্যয়ন করুন এবং মাথায় এবং বুকে ঠেকিয়ে আপনারা আপনাদের কর্মস্থলে বেরোন। আপনারা দেখবেন কোনো বিপদই আপনাদের ছোঁয়া তো দূরের কথা, আপনাদের সামনে আসতেই ভয় পাবে। কত প্রমাণ আছে না শাস্ত্রে যে ভগবান গীতা জ্ঞান দিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে। সেই কুরুক্ষেত্রের যুদ্ধে কত মানুষ ছিলেন বলুন তো। আমাদের শ্রীকৃষ্ণের ক্ষেত্রে ছিল, মানে অর্জুনের ক্ষেত্রে ছিল 7 অক্ষয়ণী সেনা, আর আমাদের দুর্যোধনের ক্ষেত্রে ছিল 11 অক্ষয়ণী সেনা। বুঝলেন, তারা কিন্তু সবাই উদ্ধারপ্রাপ্ত হয়েছিল, বুঝলেন, ভগবানের দ্বারা উদ্ধারপ্রাপ্ত হয়েছিলেন। এই হলো শ্রীমদ্ ভাগবত গীতা। গীতা বাড়িতে রাখুন, অধ্যয়ন করুন, দর্শন করুন। এমনভাবে শালু কাপড়ে মুড়ে রাখবেন না, এমনভাবে রাখবেন যাতে আপনারা সর্বদা দর্শন করতে পারেন। বাড়িতে ঘুরবেন ফিরবেন, যেমন ভগবানকে দর্শন করেন সেরকম গীতা দর্শন করবেন। গীতা আর ভগবানের কথা আর ভগবান অভিন্ন। ভগবানকে দর্শন করলে আপনারা যে লাভ পাবেন, এই গীতা দর্শন করলে একই ফল লাভ করবে। হরি বল, জয় জয় শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ কি জয়।